সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত দর্শক, আমরা গতকাল গিয়েছিলাম চট্টগ্রাম চিড়িয়াখানায়, আপনাদেরকে আমরা দেখিয়েছি কী পরিমাণ দর্শনার্থীদের ভিড় সেই চিড়িয়াখানায় রয়েছে। আজকে আমরা উপস্থিত হয়েছি আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সন্নিকটে কর্ণফুলী যে শিশু পার্ক রয়েছে, কর্ণফুলী সেই শিশু পার্কে আমরা উপস্থিত হয়েছি। আমরা এখানে এসেও দেখলাম যে ঈদের তৃতীয় দিন এই কর্ণফুলী শিশু পার্কে হাজার হাজার দর্শনার্থী তাদের অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে এই শিশু পার্কে উপস্থিত হয়েছে। কারণ বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, স্কুল কলেজ মাদ্রাসাগুলো রয়েছে, স্কুল কলেজ মাদ্রাসাগুলোও বন্ধ রয়েছে এবং ঈদের যেই ছুটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই ছুটি চলমান রয়েছে বিদায় সে শিক্ষার্থীদেরকে নিয়ে অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছে। কারণ ব্যস্ত সময়ে অভিভাবকরা সন্তানদেরকে প্রতিদিন সময় দিতে পারে নাই, তাদেরকে নিয়েই চলে আসছেন। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই কর্ণফুলী শিশু পার্কের ভিতরে যে সকল খেলনাগুলো, অর্থাৎ শিশুদের যে খেলনাগুলো চড়ার মতো যে সকল জিনিসগুলো রয়েছে, কোথায় কোথায় শিশুরা এই কর্ণফুলী শিশু পার্কে আসলে চড়তে পারবে, আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। প্রত্যেকটি খেলনা আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আর আমাদের সাথেই থাকলে আশা করি শিশু পার্কের প্রত্যেকটি খেলনা আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। চলুন আমরা দেখি এই শিশু পার্কে কী কী রয়েছে। চ্যানেল আল আফজাল, সত্যের সন্ধানে প্রতিটি মুহূর্তে। সম্মানিত দর্শক, আমরা প্রাথমিক পর্যায়ে দেখানোর চেষ্টা করছি কর্ণফুলী শিশু পার্কের যে প্রধান ফটকটি রয়েছে, প্রধান যে গেটটি রয়েছে, যেই গেট দিয়ে কর্ণফুলী শিশু পার্কে প্রবেশ করবেন আপনারা, সেই গেটটি দেখানোর আমরা চেষ্টা করেছি। পাশাপাশি যেই কাউন্টারে দর্শকের যে ভিড় রয়েছে, সেই কাউন্টারটি যেখান থেকে টিকিট আপনারা সংগ্রহ করে কর্ণফুলী শিশু পার্কে প্রবেশ করবেন, সেই কাউন্টারটিও আমরা দেখানোর চেষ্টা করছি। সম্মানিত দর্শক, এক এক করে আমরা তারপর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমরা চলে আসছি রাইডগুলো দেখানোর জন্য। অর্থাৎ এখানে শিশু পার্কের ভিতরে যে সকল খেলনাগুলো রয়েছে, সেই খেলনাগুলোর মধ্যে শিশুরা এনজয় করার জন্য, শিশুদের আনন্দ করার জন্য, শিশুদেরকে পড়ালেখা করতে যখন অনেকক্ষণ তারা অনেক দিন পড়ালেখা করে, মাঝে মধ্যে তাদেরকে আমরা কী করি, তাদেরকে আমরা বলে থাকি যে তুমি যদি ঠিকমতো পড়ালেখা করো তাহলে আমরা তোমাকে শিশু পার্কে নিয়ে যাব, আমরা তোমাকে চিড়িয়াখানায় নিয়ে যাব। এভাবে তাদেরকে আমরা উৎসাহিত দিয়ে থাকি। যে স্থানগুলোর কথা বলে সেই স্থানগুলো হচ্ছে শিশু পার্ক, চিড়িয়াখানা, দিকে ধরনের বিভিন্ন শিশুদের, অর্থাৎ যেই জিনিসগুলোর কথা বললে শিশুরা অনেক উৎসাহিত হয় যে না, আমাকে ঠিকমতো পড়তে হবে, পড়ালেখা ভালো করতে হবে, আমি যদি রেজাল্ট ভালো করি, আমি যদি পড়ালেখা ভালো করি তাহলে আমার বাবা মা আমাকে কী করবে, পার্কে নিয়ে যাবে, আমার বাবা মা আমাকে চিড়িয়াখানায় নিয়ে যাবে। এইভাবে তারা কি করে পড়ালেখার প্রতিও তারা কি হয়, উৎসাহিত হয়। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে যাচ্ছেন শিশু পার্কের ভিতরে যে সকল রাইডগুলো রয়েছে। আমরা জানি না, আমরা চেষ্টা করেছি প্রতিটি রাইড ছোট ছোট অংশ আপনাদেরকে দেখানোর জন্য। যদি আমাদের ভুলবশত দুই একটা রাইড যদি ছুটে যেতেও পারে, তাছাড়া আমরা চেষ্টা করেছি বাকি রাইডগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই রাইডগুলো পার্ক কর্তৃপক্ষ চেষ্টা করেছে সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, যাতে শিশুদের কোনোভাবেই যেন এগুলোতে চলতে কোনো সমস্যা না হয়, সেদিকে কর্তৃপক্ষ নিশ্চয়ই খেয়াল রাখেছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা যাতে শিশুরাই পড়তে না পারে, সেদিকে কর্তৃপক্ষ নিশ্চয়ই খেয়াল করেছে। সম্মানিত দর্শক, আপনারা এক এক করে দেখতেই থাকুন। তোর মধ্যে আমরা শুনতে থাকি আমাদের পছন্দের একটি গান। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই গড়খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। গড়খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ,
তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন যোগায়াম, আমি চলি যে তার মন যোগায়া, দাখিলায় মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সম্মানিত দর্শক, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু শিল্পী নই, যার কারণে আমার গানটি একেবারে অসুন্দর হয়েছে, না হয়েছে সুর, না আছে আমার কণ্ঠ। তারপরেও কিছুক্ষণ আপনাদের সাথে থাকা লাগবে, এই জন্য একটু মজা করলাম। আশা করি কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলকে লাইক ও শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আশা করি আপনার একটি লাইক, আপনার একটি শেয়ার, আপনার একটি কমেন্টস আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।